Hello everyone, Assalamu alaikum and welcome back to Newton Online School. তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের অধ্যায় 7 সম্পাদ্য 1 থেকে 3 আমি আমার আগের ভিডিওতে দিয়েছি। আর এখন আমরা সম্পাদ্য 4, 5, 6 4, 5 সহ আরো সম্পাদ্য আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে অধ্যায় 7 সম্পাদ্য 4। এখানে সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে। সামান্তরিকের দুইটি কর্ণ এবং অন্তর্ভুক্ত একটি কোণ। যদি আমরা অনুশীলনী 10.7.2 এ যাই, 7.2 এর ক নাম্বার 10-এর ক নাম্বারে বলা হয়েছে দুইটি কর্ণ 4 সেন্টিমিটার এবং 6.5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি দেওয়া আছে। আমরা এখন চেষ্টা করছি সম্পাদ্যটি লেখার। তো এটি হচ্ছে সম্পাদ্য 4। তো শিক্ষার্থী দেখো, আমরা স্কেল নিয়ে প্রথমে দুইটি কর্ণ নেব। দুইটি কর্ণের মধ্যে প্রথমটি হচ্ছে 4 সেন্টিমিটার। তো আমি শূন্য দাগ থেকে 4 সেন্টিমিটার নিলাম। তারপর আছে 6.5 সেন্টিমিটার অপর কর্ণ। তো আমি 6 নেওয়ার পর আরো ক্ষুদ্র ক্ষুদ্র 5 গড় নিলাম এবং তাদের একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তো আমি চাঁদার সাহায্যে এখানে 45 ডিগ্রি কোণ লিখলাম। তোমরা যারা কোণ চাঁদার সাহায্যে লিখতে পারো না, দেখো এখানে এই যে রেখাংশ রয়েছে এটির শেষ প্রান্ত আমরা চাঁদার এই যে কর্নার আছে পয়েন্টে বসাবো আর নিচের রেখাংশের সাথে আমাদের খাতার রেখাংশ মিলিয়ে নেব। তাহলে এইভাবে প্রান্ত এবং চাঁদার সেন্টারে আমরা মিলানোর পর এদিক থেকে 10, 20, 30, 40, 50 এর মাঝামাঝি এটি হচ্ছে 45 ডিগ্রি দাগ দিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলটি লিখে নিলাম। তো শিক্ষার্থীরা, এটি হচ্ছে কর্ণ এ যার মান হচ্ছে 4 সেন্টিমিটার। এটি হচ্ছে কর্ণ ভি যার মান হচ্ছে 6.5 সেন্টিমিটার এবং এটি ধরলাম কোণ এক্স যার মান 45 ডিগ্রি। তো এখন আমরা যে কোনো সম্পাদ্যে যদি কর্ণ দেওয়া থাকে আমাদের প্রথম কাজ হচ্ছে কর্ণটিকে সমান 2 ভাগে ভাগ করা। আমরা যে কোনো কর্ণকে 2 ভাগে ভাগ করতে হলে প্রথমে অর্ধেকের বেশি ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা অর্ধেকের বেশি অর্থাৎ মিডল পয়েন্ট, আমরা তো মিডল পয়েন্ট কোন জায়গায় জানি না, অনুমানিক মিডল পয়েন্ট যদি এটা হয় এর চেয়ে বেশি মাপ নিলাম। তারপর একই পরিমাপে 4টি বৃত্তচাপ দিব, 1, 2, অপর প্রান্ত থেকে আরো 2টি, 3, 4। এখন আমরা ছেদবিন্দু দুটি যোগ করব। যদি আমরা ছেদবিন্দু দুটি যোগ করি তাহলে আমরা এ এর মধ্যবিন্দু পেয়ে গেলাম। তাহলে এটি যদি এ এর মধ্যবিন্দু হয় এই প্রান্ত হবে এ এর অর্ধেক a/2, এটি হচ্ছে a/2 মানে এর অর্ধেক এর অর্ধেক। অনুরূপভাবে বি কে আমরা সমান 2 ভাগে ভাগ করার জন্য অর্ধেকের বেশি সমান ব্যাসার্ধ নিয়ে 1টি, 2টি, 3টি, 4টি বৃত্তচাপ লিখলাম আর 2টি ছেদবিন্দু পেয়ে গেলাম। ছেদবিন্দুগুলো আমরা যদি যোগ করি তাহলে বি এর মধ্যবিন্দু পাবো। তাহলে এই অংশ হচ্ছে b/2 অর্থাৎ বি এর অর্ধেক, এই অংশ হচ্ছে b/2 অর্থাৎ বি এর অর্ধেক। এখন আমরা সামান্তরিকটি লিখে নেই। সামান্তরিকটি লিখে নেওয়ার জন্য প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি লিখলাম, যে কোনো রশ্মি এই লিখলাম। যে কোনো রশ্মি এই থেকে এই যে কর্ণ আছে আমি চাইলে পুরো কর্ণ নিয়ে অর্ধেক করতে পারি আর চাইলে এই যে কর্ণের অর্ধেক অর্থাৎ a/2 এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটি পরবর্তী বিন্দু থেকে হুবহু আরেকটি ছেদবিন্দু নিলাম। এটি দিলাম ও বিন্দু এবং এটি দিলাম সি বিন্দু। তাহলে এই যে AO এটি হচ্ছে a/2 এর সমান মাপ, এই OC এটি হচ্ছে a/2 এর সমান মাপ। তো আমরা এখন অ বিন্দুতে কোণ x টি বসাবো
কোণ এক্স হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা প্রথমে কোণটি কপি করব। এর জন্য কর্নারে বসিয়ে যে কোনো মাপে একটি বৃত্তচাপ লিখলাম, তারপর অ বিন্দুতে বসিয়ে বাম পাশ দিয়ে হুবহু একটি বৃত্তচাপ লিখলাম। তারপর কোণ এক্স এর দুটি ছেদবিন্দু, একটি থেকে আরেকটি চাপের দৈর্ঘ্য নিলাম। এখানে ছেদবিন্দু থেকে হুবহু চাপের দৈর্ঘ্য নিলাম। এখন যদি আমরা অ বিন্দু এবং ছেদবিন্দু যোগ করি, অ বিন্দু এবং ছেদবিন্দু যদি আমরা যোগ করি, তাহলে কোণ এক্স টি এখানে লেখা হয়ে গেল। এবং এই রশ্মিটি লেখার পর রেখাটি পেছন দিকে বর্ধিত করব। হলাম এটি হচ্ছে পি বিন্দু আর এটি হচ্ছে কিউ। আচ্ছা, তারপর বি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নেব। দেখো এটি হচ্ছে পুরো বি, আমরা বি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিচ্ছি। বি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে অ কে কেন্দ্র করে মানে অ বিন্দুতে আমরা বসাবো। তারপর পি বরাবর একটি বৃত্তচাপ নেব এবং কিউ বরাবর আরেকটি বৃত্তচাপ নেব। মনে করি তারা পরস্পর, এটি ডি বিন্দুতে ছেদ করে এবং এটি বি বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এ থেকে আমরা ওডি নিয়েছি, এটি হচ্ছে বি এর অর্ধেক b/2 এর সমান ব্যাসার্ধ। ও থেকে বি, এটি হচ্ছে b/2 এর সমান ব্যাসার্ধ। এখন আমরা বিন্দু চারটি যোগ করব, যেমন ধরো এ বি, ভিসি, তারপর সিডি, তারপর এডি যোগ করি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের নির্ণয় সামান্তরিক। এখানে এ বি সি ডি হচ্ছে আমাদের নির্ণয় বা উদ্দিষ্ট সামান্তরিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো চিত্রটি। কি বোঝা গিয়েছে? ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী সম্পাদ্য। সো শিক্ষার্থীরা, আমরা এখন অধ্যায় 7 সম্পাদ্য 5টি দেখার চেষ্টা করছি। দেখো এখানে আছে সম্পাদ্য 5, সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে। আবার দুইটি কর্ণ, কিন্তু আগে ছিল একটি কোণ, এখন দেওয়া আছে একটি বাহু। সামান্তরিকটি আঁকতে হবে। তো যদি বাহু দেওয়া থাকে তুমি বুঝতে হবে সেটি হচ্ছে সম্পাদ্য 5। আর পাশাপাশি এই সম্পাদ্যটি মাপ দেয়া আছে অনুশীলনী 7.2 এর 10 খ নম্বরে, যে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, দুইটি কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 6.5 সেন্টিমিটার হলে আমরা সামান্তরিকটি অঙ্কন করব। তো এখানে সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং 6.5 সেন্টিমিটার। তো আমি যেটি করব, এখানে 5 সেন্টিমিটার একটি কর্ণ নিয়ে নিলাম, তারপর 6.5 সেন্টিমিটার আর একটি কর্ণ নিয়ে নিলাম এবং একটি বাহু আমাদের নিতে হবে। তো আমরা এখানে বাহু নিয়ে নেই, বাহু নিয়ে নিলাম 4 সেন্টিমিটার, তারা প্রশ্নে দিয়েছে এটি। তো শিক্ষার্থীরা দেখো, আমি বাহু এ ধরলাম 4 সেন্টিমিটার, তারপর কর্ণ বি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, তারপর কর্ণ সি এর মান হচ্ছে 6.5 সেন্টিমিটার। তো এই যে বি এবং সি দুটি কর্ণ, আমরা আগেই বলেছি যে কর্ণ হলে আমাদের একটি কাজ আছে, যে কর্ণটিকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। তাই আমি আবারও এই কর্ণটির অর্ধেকের, এখানে আনুমানিক অর্ধেকের বেশি মাপ নিয়ে এর উপর নিচে দুটি বৃত্তচাপ, একইভাবে অপর প্রান্ত থেকে উপর নিচে দুটি বৃত্তচাপ নিলাম এবং ছেদবিন্দু দুটি যোগ করলেই আমি এর মধ্যবিন্দু পেয়ে গেলাম। তাহলে এটি হচ্ছে এর মধ্যবিন্দু, এর অর্ধেক হচ্ছে b/2 এবং বাকি অর্ধেক হচ্ছে আরো b/2। তো শিক্ষার্থীরা, আমরা এখন এই যে সি যে কর্ণ রয়েছে সেই কর্ণটিকেও সমান দুই ভাগে ভাগ করতে হবে। এর জন্য আবারও অর্ধেকের বেশি মাপ নিলাম, নিয়ে উভয় পাশে দুটি বৃত্তচাপ, অপর প্রান্ত থেকে একই মাপে আরো দুটি বৃত্তচাপ নিলাম এবং ছেদবিন্দু দুটি আমরা যোগ করে এর মিডল পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু নির্ণয় করলাম। তাহলে এটি হচ্ছে c/2 এবং বাকি অর্ধেক হচ্ছে c/2।
টু। তো এটি ছিল আমাদের প্রথম কাজ। এখন আমরা যে কাজটি করতে হবে, যে সামান্তরিক অঙ্কনের জন্য প্রথমে আমরা যে কোনো রশ্মি এই নিলাম, যে কোনো রশ্মি এই নিলাম, এই থেকে আমাদের এই থেকে আমাদের প্রথমে বাহু এ এর সমান করে, এই যে আমি এ এর সমান করে একটি মাপ নিচ্ছি এবং এই থেকে ওই মাপে আমি এবি রেখাংশ কেটে নিলাম। তাহলে এটি হচ্ছে এবি রেখাংশ। আর এখন আমরা যে কাজটি করতে হবে, এই যে বি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে, বি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দু থেকে একটি বৃত্তচাপ লিখলাম। আবার সি এর অর্ধেক, এই হচ্ছে সি এর অর্ধেক, এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে একই পাশে আরো একটি বৃত্তচাপ লিখলাম। তাহলে এটি হচ্ছে বি এর অর্ধেক সমান ব্যাসার্ধ নিয়ে, আর এটি হচ্ছে সি এর অর্ধেক সমান ব্যাসার্ধ নিয়ে। মনে করি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন আমরা যে কাজটি করব, যে এও কে যোগ করব, এও কে যোগ করে পেছন দিকে বর্ধিত করলাম। মনে করি এটি এফ বিন্দু দিয়ে যায়। আবার বি ও কে যোগ করে পেছন দিকে বর্ধিত করলাম, মনে করি এটি জি বিন্দু দিয়ে যায়। তো এখানে এই যে বৃত্তচাপ, এটি আমরা নিয়েছিলাম বি এর অর্ধেক সমান ব্যাসার্ধ নিয়ে, তাই আমি এখানে লিখবো বি বাই টু। আর এটি আমি নিয়েছিলাম সি এর অর্ধেক সমান ব্যাসার্ধ নিয়ে, লিখবো সি বাই টু। এখন এই যে অ এ যে পরিমাপ বি এর অর্ধেক, হুবহু অ কে কেন্দ্র করে ও এফ থেকে আমরা আবারও বি এর অর্ধেক সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ নিব। মনে করি তা সি বিন্দুতে ছেদ করে। তাহলে এটি হচ্ছে বি বাই টু এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা সি বিন্দু নিলাম। অনুরূপভাবে এখানে ও বি এর দৈর্ঘ্য যা সি বাই টু, সেম অ কে কেন্দ্র করে ও জি হতেও আবার আমরা সি বাই টু এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। মনে করি এটি ডি বিন্দুতে ছেদ করে এবং এটির পরিমাপ হচ্ছে সি বাই টু এর সমান। এখন আমরা যে কাজটি করতে হবে, এ ডি যোগ করব, তারপর বি সি যোগ করব এবং অবশেষে সি ডি যোগ করব। তাহলে কি হলো, এ বি সি ডি হচ্ছে আমাদের নির্ণয় সামান্তরিক। কি বোঝা গেল? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব আরেকটি অঙ্ক, সেটি হচ্ছে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখন অধ্যায় 7 খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য দেখছি। এটি হচ্ছে উদাহরণ 3, যেখানে বলা হয়েছে ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকো। তাহলে ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং দুইটি কোণ দেওয়া আছে, আমরা ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। তো আমি শুরু করছি। আমি এখানে একটা নির্দিষ্ট মাপে লেখার চেষ্টা করছি। মাপ নিয়ে ধরলাম ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু, একটি হচ্ছে 7 সেন্টিমিটার, তো আমি 0 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত দাগ দিলাম। তারপর অপরটি হচ্ছে 4 সেন্টিমিটার, তো আমি 4 সেন্টিমিটার লিখলাম। এবং দুটি কোণ, একটি হচ্ছে 60 ডিগ্রি এবং অপরটি নিলাম আমি 45 ডিগ্রি। তো দেখো, এখানে দুটি কোণ লেখার জন্য আমি দুটি রেখাংশ লিখেছি। তো এর আগে এখানে এ সমান লিখে ফেলি 7 সেন্টিমিটার, এটি একটি সমান্তরাল, দুটি সমান্তরাল বাহু এখানে, বি আর একটি হচ্ছে 4 সেন্টিমিটার। আর এখন আমরা এই রেখাংশে কোণ লিখবো। তো এই যে সেন্টার আমরা প্রান্তবিন্দুতে বসাবো এবং এই বেজ নিচের থানের সাথে আমরা খাতার যে দাগটি লিখেছি তা মিলিয়ে নেব। এখানে 10, 20, 30, 40, 50, 60, তো 60-এ দাগ দিলাম। তারপর এই প্রান্তবিন্দুর সাথে এই বিন্দুটি যোগ করে ফেললাম, এটি হয়ে গেল 60 ডিগ্রি, নাম দিয়ে দিলাম কোণ এক্স। আবার দেখো, এই রেখাংশের প্রান্তে যদি আমি বসাই, অনুরূপভাবে 10, 20, 30, 40, 50 এর মাঝামাঝি হচ্ছে 45, তো আমি 45 ডিগ্রি কোণটি লিখে ফেললাম।
45 ডিগ্রি কোণ ধরলাম, এর নাম হচ্ছে ওয়াই। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা যে ট্রাপিজিয়ামটি লিখবো, এই ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং দুইটি কোণ দেওয়া আছে, আমরা ট্রাপিজিয়ামটি এখন লিখব। তো প্রথমে আমার যে কাজটি করতে হবে ট্রাপিজিয়াম লেখার জন্য, আমি যে কোনো রশ্মি লিখলাম, যে কোনো রশ্মি এর নাম দিয়ে দিলাম এ এক্স। তো যে কোনো রশ্মি এ এক্স নিলাম, যে কোনো রশ্মি এ এক্স থেকে দেখো আমি এ এর সমান ব্যাসার্ধ নিচ্ছি। এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আমরা একটি বৃত্তচাপ দিচ্ছি, একটি দাগ দিচ্ছি, জাস্ট এ এর মাপ নিচ্ছি। ধরলাম এই বিন্দুটি হচ্ছে বি বিন্দু, যার মান হচ্ছে এ এর সমান। তারপর আমি বি এর সমান করে এখান থেকে আবার এ বিন্দু থেকে এই রেখাংশ কেটে নিচ্ছি। তাহলে আমি এই যে এই লিখলাম, এটি কার মাপ নিয়ে নিলাম? বি এর মাপ নিয়ে। তো আমরা এ এক্স থেকে প্রথমে এ এর সমান করে এ বি নিলাম, তারপর বি এর সমান করে এই নিলাম। আচ্ছা, এখন এই যে কোণ এক্স আছে, এক্স কোণটি আমরা এ বিন্দুতে এবং ই বিন্দুতে বসাবো। দেখো আমরা একটি কোণ কিভাবে বসাই। প্রথমে কোণ এক্স এর কর্নারে কম্পাস বসিয়ে আমরা একটি বৃত্তচাপ নিলাম, তারপর এ বিন্দুতে একই মাপে বৃত্তচাপ, ই বিন্দুতে একই মাপে বৃত্তচাপ নিলাম। তারপর কোণ এক্স এর যদি আমি চাপের দৈর্ঘ্য নিই, দুই প্রান্তের চাপের দৈর্ঘ্য মেপে নিলাম, সেটি এ বিন্দুর কর্নারে বসালাম, অনুরূপভাবে এখানেও বসালাম। তো যদি আমি এ বিন্দু এবং এই ছেদবিন্দু যোগ করি, তাহলে এটি কোণ এক্স হয়ে গেল। অনুরূপভাবে ই বিন্দু আর ছেদবিন্দু যোগ করলে আবারও কোণ এক্স হয়ে গেল। তাহলে আমি কোণ এক্সটি কয়বার লিখেছি? দুইবার লিখেছি। ওকে, এখন আসো আমরা কোণ ওয়াইটি কপি করছি। তো ওয়াই এর কর্নারে বসিয়ে আমরা যে কোনো মাপে একটি বৃত্তচাপ নিলাম, বি বিন্দুতে বসিয়ে হুবহু একই মাপে একটি বৃত্তচাপ নিলাম। তারপর কোণ ওয়াই এর চাপের দৈর্ঘ্য নিচ্ছি। দেখো এখানে এই হচ্ছে দুই প্রান্ত, চাপের দৈর্ঘ্য নিলাম, এই জায়গায় আমরা হুবহু মান বসালাম। এখন যদি আমি বি বিন্দু এবং এই ছেদবিন্দু যদি যোগ করি, তাহলে যে ছেদবিন্দু আমরা এখানে পাবো এর নাম দিয়ে দিলাম সি। তো দেখো এই কোণটি হচ্ছে ওয়াই, আর এখানে ছেদবিন্দুর নাম আমি দিয়ে দিলাম সি। এখন আমরা কোণ এখানে এক্স দুইবার লিখেছি, কিন্তু ওয়াই লিখেছি একবার। এখন আমাকে যে কাজটি করতে হবে, ওয়াই এর হুবহু কোণ আবার সি বিন্দুতে বসাতে হবে। তাই আমি ওয়াই এর চাপের দৈর্ঘ্যটি কপি করলাম, সি বিন্দুতে বসালাম। এদিক এইভাবে আমি একটি বৃত্তচাপ দিলাম যেটি কোণ ওয়াই এর সমান। তারপর এখান থেকে কোণ ওয়াই এর চাপের দৈর্ঘ্য নিলাম, এই জায়গায় বসালাম, অনুরূপভাবে চাপের দৈর্ঘ্য নিলাম। এখন যদি আমি সি বিন্দু এবং এই ছেদবিন্দু যোগ করি, তাহলে একটি সমান্তরাল সরলরেখা পাই যা ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। এখানে কোণ ওয়াই, এটিও হচ্ছে কোণ ওয়াই। তো এই যে এ বি সি ডি, এটি হচ্ছে আমাদের নির্ণয় ট্রাপিজিয়াম। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি লেকচারটি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা সম্পাদ্য চিত্র অঙ্কনে খুবই দুর্বল, তোমরা আমার ভিডিওটি চাইলে কাজে লাগাতে পারো। এর আগে আমি একটি ভিডিওতে সম্পাদ্য 1, 2 এবং 3 দিয়েছি, এবং এখানে আরো 3টি দিয়েছি, এবং এর পরবর্তী লেকচারেও আমি বাকি সম্পাদ্যগুলো দেওয়ার চেষ্টা করব। সো ডিয়ার স্টুডেন্ট, সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেকচারে। আনটিল দেন, আল্লাহ হাফিজ।